হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তাদের জন্য। তো যারা ব্রাজিলের সাপোর্টার ছিলেন সেই ভিডিওতে আমি ছাড়া মাত্র ভালো পরিমাণে একটা ভিউজ পেয়ে গেছি, 40টা মতো ভিউজ হয়েছে। আজকে হয়তো আরও হবে। তো ব্রাজিলের যারা সাপোর্টার আছেন এবং আর্জেন্টিনা, আমি আসলে দেখতে চাচ্ছি যে আমাদের এই চ্যানেলটিতে আর্জেন্টিনার সাপোর্টার বেশি নাকি ব্রাজিলের সাপোর্টার বেশি। তো তার জন্য দুইটা ভিডিও মেক করলাম, একটা হচ্ছে ব্রাজিল সাপোর্টারদের জন্য, একটা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য। আচ্ছা, কেউ কেউ হয়তো এই ভিডিওটাতে নতুন আসছেন, তো যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওটি একটু দেখে আসবেন কষ্ট করে। ব্রাজিলের যারা সাপোর্টার আছেন তাদের জন্য মূলত ভিডিওটি বানানো হয়েছে, তো কষ্ট করে একটু আগের ভিডিওটি দেখে আসুন। আগের ভিডিওটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং আই বাটনে চলে আসছে, এখান থেকে আপনি দেখতে পারেন। তাছাড়া এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো। তো এখন আসি যে যারা নতুন দর্শক আমার, তো তাদের জন্য ভিডিও টপিকটা তো তারা জানে না। তো ভিডিও টপিকটি খুবই ইন্টারেস্টিং। যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন, তো আমরা সবাই দল করি, ইনফ্যাক্ট আমিও দল করি। রাজনীতির দলের কথা বলছি না, আমি ব্রাজিল টিম কিংবা আর্জেন্টিনা টিম ফুটবল টিমের কথা বলছি। তো এই দলের মাঝে আমাদের একটু খুশি করার জন্য আমরা যদি নিজের ফটো দিয়ে আমাদের পিছনে থাকবে একটা দলের যে ব্যাকগ্রাউন্ড পতাকাটা, ফ্ল্যাগটা সেটা থাকবে, এবং আমাদের এখানে বাংলাদেশের পতাকা থাকবে এবং আর্জেন্টিনা লেখা থাকবে, আর্জেন্টিনার একটা মার্কস থাকবে। এরকম ধরনের যদি আপনি ফটো এডিট করতে চান, যেমনটা আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, এরকম ধরনের যদি আপনি ফটো এডিট করতে চান, তাহলে আজকে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর আমরা মোবাইলের সাহায্যে পিকশার্ট নামের একটি অ্যাপ্লিকেশনে এই ধরনের ফটোগুলো এডিট করব, এবং আমি যতগুলো ফটো ইউজ করব, এখানে আর্জেন্টিনার ফ্ল্যাগ, তারপরে আর্জেন্টিনার মাস্ক, তারপরে আর্জেন্টিনার ব্যাকগ্রাউন্ড, কিছু ব্যাকগ্রাউন্ড টেক্সট, সব কিছুর লিঙ্ক আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে ড্রাইভ ফাইল আকারে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি আমার মতো করে এডিট করে নেবেন। আমার থেকেও ভালো এডিট করে নেবেন আমি জানি। আপনি আমার থেকেও হয়তো ভালো পারবেন। তো আপনার ইচ্ছে মতো আপনি এডিট করবেন, আপনার যে অ্যাপ্লিকেশন ভালো লাগে সেটা দিয়ে এডিট করবেন। আমার কাছে সব থেকে সহজ মনে হয় পিকশার্ট নামের এই অ্যাপ্লিকেশনটি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যে দেখে নিই কীভাবে আমরা এরকম ধরনের ফটো এডিট করব। তো চলুন শুরু। ওকে গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আপনারা লক্ষ্য করুন আমাদের এখানে একটা আর্জেন্টিনার মাস্ক আছে। এবার সাইডে আসলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাব এবং আমরা এখানে আর্জেন্টিনা একটা লেখা পেয়ে যাব। তো এগুলো সবগুলো লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কোনো টেনশনের ব্যাপার না। তো এবার আমরা চলে যাব সরাসরি প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব, যেটা পিকশার্ট নামের একটা অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পুনরায় ফ্রিতে পেয়ে যাবেন। তো এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তারপর আমরা আবারও প্লে স্টোরে যে আমরা আবারও ব্যাক করে আমরা সার্চ করব ফটো রুম লিখে। তো ফটো রুম লিখে সার্চ করব, আমরা ফটো রুম তখন পেয়ে যাব। সো আমরা ফটো রুম লিখে সার্চ করলাম, ফটো রুম পেয়ে গেলাম। তো এই অ্যাপ্লিকেশনটাকেও আমরা ডাউনলোড করে নেব। এই অ্যাপ্লিকেশনটিও একদম ফ্রি প্রোভাইড। তো এবার আমরা যেটা করব, আমাদের একটা পিএনজি ফটো তৈরি করা লাগবে। আপনার যে কোনো ফটো দিয়ে আপনি করতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আপনি একটা প্রথমত ফটো তুলবেন, তারপর আপনি চলে যাবেন ফটো রুম এই অ্যাপ্লিকেশনটিতে। এই অ্যাপ্লিকেশনটিতে আসার পরে আপনারা এখান থেকে একটা লক্ষ্য করুন স্টার্ট ফ্রম ফটো, এটাতে আপনি একটা ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর আপনি আপনার পিএনজি ফটোটাকে এখানে অ্যাড করে নিন। পিএনজিটা না, যেটা আপনি ছবি তুলেছেন, যেটাকে আপনি যে পিএনজি আকারে করতে চান সেটা অ্যাড করে নিন। অ্যাড করার পর স্ক্যানিং হবে, স্ক্যানিং হওয়ার পরে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ক্লাসিক থেকে 2 নাম্বারটা সিলেক্ট করুন। 2 নাম্বারটা সিলেক্ট করার পরে ছবিটাকে হালকা ওপরের দিকে তুলে দিন। তুলে দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করে এটাকে আপনি সেভ করে নিন। চমৎকার। সেভ করে নেওয়ার পর আমরা পিকশার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব, যেটাকে আমরা একটু আগে ইনস্টল করলাম। তো এটাকে ওপেন করার পর আপনারা জাস্ট এখান থেকে প্লাস আইকনে টাচ করুন। আমরা এখানে একটু ওয়েট করি। এবার আমরা প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পর অল ফটোসের উপরে একটা চাপ দিব। এখানে একটা চাপ দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের আর্জেন্টিনার যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে প্রোভাইড করব। তো এটা এখানে প্রোভাইড করার পর আমরা সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবো। এই সাইড থেকে আমরা জাস্ট এখান থেকে নিচে একটু ড্র্যাগ করলে অ্যাড ফটো পাবো। অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এবার আমরা আমাদের ফটোটাকে অ্যাড করব, যেটা আমরা একটু আগে নিলাম। তারপর এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করে এটাকে আমরা একটু হালকা করে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর এটাকে আমরা একটু ছোট করব। এটাকে একটু ছোট করার পরে আমরা এটাকে জাস্ট বড় করে দিব। সো এটাকে বড় করে দেওয়ার পরে জাস্ট এরকম হয়ে যাবে। তারপরে আমরা আবারও একটু বড় করে দেবো। আচ্ছা, বড় করে দেবো এরকম করে।
করে এটাকে আমরা হালকা একটু লম্বার দিকে নিয়ে জাস্ট এটাকে একটু উপরে ট্র্যাক করে দেবো। আচ্ছা, চমৎকার, আমরা হয়ে গেছে আমাদের কাজ। এবার আমরা জাস্ট রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আবার আমরা সাইড থেকে অপশানগুলো ট্রাই করবো। এবার অ্যাড ফটো অপশানে ক্লিক করে আমাদের আর্জেন্টিনার মার্কসটা নিয়ে নেব। এখান থেকে আমি মার্কসটা নিয়ে নিলাম। মার্কসটা নেওয়ার পরে জাস্ট এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা জাস্ট ফটোটাকে একটু জুম করব এত দূর। আচ্ছা, এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের ইচ্ছা মতো। ওকে, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটাকে একটু ছোট অ্যান্ড এটাকে একটু ছোট। দেখুন আমাদের মার্কসটা কিন্তু খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমরা বাম সাইডে লক্ষ্য করুন ইরেজার অপশান, ইরেজার অপশান ক্লিক করব, তারপর এখান থেকে ইরেজে ক্লিক করব। এবার আমরা জাস্ট সাইজটাকে একটু ছোট করে নিব। এবার আমরা ফটোটাকে জুম করব। জুম করার পরে আমরা জাস্ট যেখানে হচ্ছে যে এই যে এটাকে আমরা একটু হালকা কাট করব। সো এটা কাটটা বেশি হয়ে গেছে, এটা আপনার ইচ্ছা মতো আপনাকে কাট করতে হবে। সো এটাকে আমি নিজের ইচ্ছা মতো কাট করে নিচ্ছি। তো তারপর আমরা রাইট অপশানে ক্লিক করব। কাট হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু ছোটো করে নেব। মার্কসটা আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমরা রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার ফটোটাকে আমরা একটু ছোটো করব। আবারও সাইড থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পরে এবার আমরা জাস্ট হচ্ছে যে আর্জেন্টিনার যে লেখাটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব। তো এটাকে ইম্পোর্ট করার পরে এটা আপনি ওপরে যা দিতে পারেন কিংবা নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো আমাদের ফটোর লুক ঠিক এরকম দাঁড়াই গেছে। এবার আমরা রাইট অপশানে ক্লিক করব। এবার আমরা ফটোতে একটু কালার গ্রেডিং করব। কালার গ্রেডিংটা আমরা পিকচার থেকেই করব। সো এবার আমরা যেটা করব, এবার আমরা ইফেক্ট প্যানেলে ক্লিক করব। ইফেক্ট প্যানেলে ক্লিক করার পর এফেক্টস থেকে ডট জার এই ইফেক্টটা সিলেক্ট করব। এই ইফেক্টটা সিলেক্ট করার পর এটার ফেডটাকে হালকা করে একটু বাড়াই দেবো। তারপর রাইট অপশানে ক্লিক করব। চমৎকার, আমাদের ফটোটির লুক ঠিক এরকম চলে আসছে। আবার আমরা ইফেক্ট অপশানে ক্লিক করব। ইফেক্ট অপশানে ক্লিক করার পর এবার আমরা এইচডিআরটা সিলেক্ট করব। এইচডিআরটা সিলেক্ট করার পর আমরা আবারও এই অপশানে একটা ক্লিক করে জাস্ট ব্লারটাকে হালকা একটু কমাই নিব এবং আনশাফটটাকে একটু কমাই নিব আর ব্লারটাকেও একটু কমাই নিব এবং স্যাচুরেশনটাকে হালকা বাড়াই দিব 4 মতো এবং ফেডটাকে আমরা বাড়াই দিব। চমৎকার, আমাদের ফটোটার লুক লাস্ট পর্যায়ে এরকম চলে আসছে। এখন আপনারা জাস্ট ফটোটা এডিট করার পরে জাস্ট এটাকে আপনারা এখন সেভ করে নেবেন। তো সেভ করার জন্য এই অপশানে একটা ক্লিক করুন। এই অপশানে একটা ক্লিক করার পরে আপনি এখান থেকে সেভ অপশানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।